নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যপথে আমাদের সকলকে স্বাগত। আমি আবার নতুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি। আমি পুষ্পেন্দু। রাবণ হিন্দু পুরাণের অন্যতম বিখ্যাত এক বিতর্কিত চরিত্র। মূলত রামায়ণ মহাকাব্যের প্রধান প্রতিপক্ষ হিসাবে পরিচিত। তিনি ছিলেন লঙ্কার রাজা এবং একজন রাক্ষস, কিন্তু একই সাথে তিনি ছিলেন একজন পণ্ডিত, ব্রহ্মজ্ঞানী এবং সঙ্গীতজ্ঞ ও শিবভক্ত। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় রাবণের জন্ম রহস্য নিয়ে আলোচনা করে যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে লাইক করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানব রাবণের পিতা কে ছিলেন। রাবণের পিতা ছিলেন ঋষি বিশ্বরবা, যিনি বিখ্যাত ঋষি পুলন্তের পুত্র এবং একজন ব্রাহ্মণ। তার মাতা ছিলেন কৈকসী, যিনি ছিলেন রাক্ষস বংশজাতি। তিনি ছিলেন রাক্ষসরাজ সুমালির কন্যা। এবার জন্মের উদ্দেশ্য যদি ভাবেন, কৈকসী চেয়েছিলেন এক পুত্র সন্তান, যে হবে শক্তিশালী এবং রাক্ষসদের রাজত্ব পুনরায় প্রতিষ্ঠা করবে। এই কারণে তিনি বিশ্বরবার সঙ্গে বিবাহ করেন। বিশ্বরবা কৈকসীকে সতর্ক করেন যে এই মিলনে জন্মানো সন্তানরা হবে খুব শক্তিশালী কিন্তু রাগী এবং ভয়ঙ্কর স্বভাবে। এবার জানব ভ্রাতাগণ। রাবণের ভাইরা হল কুম্ভকর্ণ, বিভীষণ ও শূর্পণখা। বিভীষণ ছিলেন ধার্মিক ও শুদ্ধ চরিত্র, যিনি পরে রামের পক্ষে চলে গিয়েছিলেন। এবার জানব রাবণের ইতিহাস এবং পরিচয়। শিক্ষা ও পাণ্ডিত্য। রাবণ ছিলেন একজন বিশাল পণ্ডিত। তিনি বেদ, আয়ুর্বেদ, জ্যোতিষ এবং সংগীতাতে পারদর্শী ছিলেন। তিনি শিবের ভক্ত ছিলেন এবং শিবের কাছে অতুলনীয় শক্তি লাভ করেছিলেন। এবার জানব দশমুখী রাবণ। রাবণকে দশানন বা দশমুখী বলা হয় কারণ তার 10টি মুখ ছিল। প্রতিটি মুখ তার বিভিন্ন গুণের প্রতীক: জ্ঞান, শক্তি, অহংকার, কাম, মোহ, ক্রোধ, লোভ, ঈর্ষা, মদ ও আহম। তপস্যা ও বরদান। রাবণ ব্রহ্মার মতো তপস্যা করে অমরত্ব না পেলেও দেবতা, গন্ধর্ব, কিন্নর ইত্যাদির দ্বারা অজেয় হওয়ার বর পান। বর পাবার ফলে তিনি অসংখ্য দেবতা ও ঋষিকে পরাজিত করে স্বর্গে আক্রমণ করে। এবার আসছি সীতাহরণ বা পতনের শুরু। রাবণ সীতাকে হরণ করে শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলেন। এই ঘটনাই তার পতনের মূল সূত্র। শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত ও বধ করেন লঙ্কা যুদ্ধের মাধ্যমে। রাবণ হচ্ছে নায়ক না খলনায়ক, চলুন এটাও জেনে নিই। অনেক আধুনিক বিশ্লেষণ ও অঞ্চল বিশেষে, বিশেষ করে দক্ষিণ ভারতের কিছু অংশ এবং শ্রীলঙ্কায় রাবণকে জ্ঞানী রাজা ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে বিবেচনা করা হয়। আবার ভারতের উত্তর ভারতের রামায়ণে তিনি মূলত কিন্তু খলনায়ক চরিত্র পেয়েছিল। তাহলে রাবণের জন্ম রহস্য জানলেন। তাহলে ছোট্ট করে যদি বলা যায়, রাবণের জন্ম হচ্ছিল ব্রাহ্মণ ও রাক্ষস বংশের এক অসাধারণ সংমিশ্রণের ফল। তার পিতা ছিলেন বিশ্বরবা মুনি, যিনি ছিলেন একজন প্রখ্যাত ব্রাহ্মণ ও তপস্বী, এবং তিনি তার তপস্যার দ্বারা অনেক শক্তি অধ্যার ক্ষমতা অর্জন করেছিলেন। বিশ্বরবা ছিলেন মহর্ষি পুলস্যের পুত্র। পুলস্য ছিলেন ব্রহ্মার মানস পুত্র। এইভাবে রাবণের পিতৃপক্ষ ছিল এবং অত্যন্ত পবিত্র এবং উচ্চ ব্রাহ্মণ বংশ। অপরদিকে রাবণের মা হচ্ছে কৈকসী, ছিলেন রাক্ষস রাজা সুমালির কন্যা। সুমালি তার বংশের গৌরব ও শক্তি পুনরুদ্ধারের জন্য সেই সময় রাক্ষস জাতি দেবতাদের কাছে পরাজিত হয়ে লঙ্কা থেকে বিতাড়িত হয়েছিল এবং পাতালে আশ্রয় নিয়েছিল। সুনামি তার বংশের উন্নতির জন্য একটি কৌশলগত বিবাহের পরিকল্পনা করেছিল, যার মাধ্যমে রাক্ষস বংশের অসাধারণ শক্তিশালী ও জ্ঞানী সন্তান জন্ম নেবে। এই সুমালি তার
সুন্দরী কন্যা কৈকসীকে বিশ্রবার সাথে বা বিশ্রবার কাছে প্রেরণ করেন এবং বিশ্রবা তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। এর পরিণাম হিসেবে তিনি পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের পর শিশুটি এত জোরে কেঁদেছিল যে সেই শব্দে চারিদিক কেঁপে উঠেছিল। এই কারণে তার নাম রাখা হয়েছিল রাবণ, যার অর্থ হচ্ছে ক্রন্দনকারী বা ভয়ঙ্কর শব্দকারী। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তাহলে এরকম হিন্দু সনাতনী শাস্ত্রের অনেক তথ্য আপনাদেরকে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।